ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ফরাসি রক্ষণে ঝড় তুলে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই বুকায়ো সাকার জোড়া গোল, সাথে ডেক্লান রাইস আর এজরি কোনসার আঘাতে খড়কুটোর মতো উড়ে যায় ফ্রান্সের রক্ষণভাগ। প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা একরকম নিজেদের পকেটে পুরে নেয় ইংলিশরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ডাগআউটে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ, তাই সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না তারা। রক্ষণের দুর্বলতা ঢাকতে উপামেকানো আর লুকাস দিনিয়েকে মাঠে নামাতেই প্রাণ ফেরে লেব্লুজদের শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরু হয় কিলিয়ান এমবাপে শো। ব্র্যাডলি বারকোলার এক গোলের পাশাপাশি জোড়া গোল করে ফরাসিদের ম্যাচে ফেরান এই মহানায়ক। এই দুই গোলের উপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 10-এ নিয়ে গেলেন এমবাপে। ম্যাচ হারলেও ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে নিলেন এই ফরাসি ফরওয়ার্ড। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এখন এমবাপের দখলে। 22 গোল করে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। গোল্ডেন বুটের রেসেও মেসির চেয়ে 2 গোলে এগিয়ে শীর্ষে তিনি। ফরাসিদের প্রাপ্তির খাতায় আরও আছে মাইকেল ওলিসের রেকর্ড। 1970 বিশ্বকাপে পেলের 6 অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে 60টি অ্যাসিস্টের নতুন ইতিহাস গড়েছেন তিনি। খেলার শেষ ভাগে নাটকের তখনও বাকি ছিল। 87 মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে জয় নিশ্চিত করেন বুকায়ো সাকা। ইনজুরি টাইমের 6ষ্ঠ মিনিটে উসমান দেমবেলে ফ্রান্সের হয়ে ব্যবধান কমালেও একদম শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের 6ষ্ঠ গোল ফরাসিদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়। 6-4 ব্যবধানের এক অবিশ্বাস্য জয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স। এই হারের ব্যবধান ছাপিয়ে ফরাসি ফুটবলে অবসান হলো এক সোনালী অধ্যায়ের। টানা 14 বছর আর 185টি ম্যাচের গৌরবময় অধ্যায় শেষে বিদায় নিলেন মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।